আমার প্রিয় ছাত্রছাত্রীরা, প্রত্যেককেই পিডি স্যারের ক্লাসে স্বাগত। আজকের এই ভিডিওটিতে ক্যালকাটা ইউনিভার্সিটি 6th সেমিস্টার সিসিএফ জিওগ্রাফি মেজর এবং অনার্সদের জন্য তোমাদের রিমোট সেন্সিং, জিআইএস অ্যান্ড জিএনএসএস এই পেপারের ওপর ফার্স্ট টপিক থেকে কোন কোন কোশ্চেনগুলো আপকামিং এক্সামের জন্য ইম্পর্টেন্ট, সেই সমস্ত কোশ্চেনগুলো কিন্তু এই ভিডিওতে আমি আলোচনা করে দেওয়ার চেষ্টা করেছি। তবে এই প্রসঙ্গে বলে রাখি, এর আগেও কিন্তু তোমাদের সয়েল অ্যান্ড বায়োজিওগ্রাফি, সেই সঙ্গে সঙ্গে ইন্ডিয়া অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল, এই দুটো পেপারেরও কিন্তু ফার্স্ট টপিকের সাজেশনের ভিডিও অলরেডি আপলোড করে দিয়েছি। তোমরা যদি ভিডিও দুটো দেখে না থাকো, অবশ্যই কিন্তু এই ভিডিও ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেও কিন্তু তোমরা ভিডিও দুটো দেখে নিতে পারবে। এবং এরই সাথে তোমাদেরকে বলে রাখি, তোমাদের যে 6th সেমিস্টারে 3টে পেপার আছে, অর্থাৎ সয়েল অ্যান্ড বায়োজিওগ্রাফি, ইন্ডিয়া অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল, রিমোট সেন্সিং, জিআইএস অ্যান্ড জিএনএসএস, এই 3টে পেপারের কিন্তু ফুল টপিক ওয়াইজ ইম্পর্টেন্ট সাজেশান কোশ্চেনের পিডিএফ কিন্তু তোমরা পারচেস করতে পারবে। তার জন্য অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে ফুল ডিটেলসটা তোমরা জেনে নিও, কারণ তার জন্য কিন্তু সামান্য কিছু তোমাদেরকে কিন্তু পে করতে হবে। তবে তোমাদেরকে বলে রাখি, এই সাজেশানের পিডিএফগুলোতে কিন্তু তোমাদের টপিক ওয়াইজ, অর্থাৎ পেপারের যে প্রত্যেকটি টপিক আছে সেই টপিক ওয়াইজ কিন্তু ইম্পর্টেন্ট সাজেশান কোশ্চেনগুলো দেওয়া আছে। 2 মার্কস, 5 মার্কস এবং 15 মার্কস এইরকম করে কিন্তু প্রত্যেকটি টপিক ওয়াইজ কোশ্চেনগুলো ডিভাইড করা রয়েছে। যে সমস্ত কোশ্চেনগুলো পড়লে কিন্তু তোমাদের প্রত্যেকটি টপিক ওয়াইজ প্রিপারেশানটা হয়ে যাবে, সেই সঙ্গে সঙ্গে পেপারগুলো কিন্তু ভালো করে প্রিপারেশানটা হয়ে যাবে পরীক্ষার আগে। তার জন্য যারা মনে করছো যে সাজেশানগুলোকে পারচেস করবে, অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে ফুল ডিটেলসটা জেনে নিও। তাহলে চলো দেখে নেওয়া যাক এই রিমোট সেন্সিং, জিআইএস অ্যান্ড জিএনএসএস এই পেপারের ওপর ফার্স্ট টপিক থেকে কোন কোন কোশ্চেনগুলো এবারে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ফার্স্ট টপিকটি কী আছে সেটাকে দেখে নাও। টাইপস অফ রিমোট সেন্সিং প্ল্যাটফর্ম, স্যাটেলাইটস, সেন্সর। এই টপিকের উপর 2 মার্কসের কোশ্চেনগুলো দেখো। হোয়াট ইজ মিন্ড বাই রিমোট সেন্সিং? কোশ্চেন নম্বর 2 দেখো, হোয়াট ইজ প্যাসিভ রিমোট সেন্সিং? হোয়াট ইজ EMR? Next, define atmospheric window. Next, what is sensor? Next, question number 6, write two name of remote sensing sensor. Next, what is band? And question number 8, what is ortho rectification in remote sensing? তাহলে এই সমস্ত কোশ্চেনগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই ফার্স্ট টপিক থেকে। আবারও তোমাদেরকে বলছি, তোমরা যারাই আমার এই ভিডিওটি দেখছো প্রত্যেকে কিন্তু ভিডিওটিতে একটি করে লাইক করো। সেই সঙ্গে সঙ্গে তোমাদের কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে তোমরা আমাকে জানাবে, এবং কোন রিলেটেড ভিডিও তোমাদের দরকার সেই সমস্ত রিকোয়ারমেন্টগুলো কিন্তু কমেন্ট সেকশানে তোমরা জানাতে পারবে। তাছাড়াও তোমরা যদি মনে করো তো আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপ বা চ্যানেলে তোমরা জয়েন করতে পারো। সেখানে কিন্তু বিভিন্ন ধরনের ইনফরমেশান বা কোশ্চেন অ্যান্সার ইজিলি কিন্তু আমি প্রোভাইড করে দিই। সেখান থেকে তোমরা কিন্তু অবশ্যই উপকার পেতে পারো, যার লিঙ্ক কিন্তু এই ভিডিও ডেসক্রিপশানে তোমরা পেয়ে যাবে। তারই সাথে তোমাদেরকে বলে রাখি, আমার এই ভিডিওগুলো কিন্তু প্রত্যেকে একটি করে শেয়ার করে দিও, যাতে সবার কাছে খুব তাড়াতাড়ি ভিডিওগুলো পৌঁছে যায় এবং সবাই ভিডিওগুলো থেকে উপকার পায়। তো এবার এই টপিক থেকে 5 মার্কসের কোশ্চেনগুলো দেখে নাও, কারণ এই টপিকের ওপর কিন্তু 15 মার্কসের তেমন কোশ্চেন আসে না। তার জন্য 5 মার্কসের কোশ্চেনগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখানে অনেকগুলো আন্ডারলাইন কোশ্চেন আছে, সেগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো ফার্স্ট কোশ্চেন দেখো 5 মার্কসের, explain briefly the different types of platforms used in remote sensing. খুব ইম্পর্টেন্ট কিন্তু কোশ্চেনটি। নেক্সট কোশ্চেন নাম্বার 2, what are the advantages and disadvantages of remote sensing? Next question number 3, distinguish between active sensor and passive sensor with example. Next question number 4, explain various interaction of incident EM energy with the atmosphere. Next question number 5, differentiate between sun synchronous and geosynchronous satellite. Next question number 6, differentiate between geosynchronous and sun synchronous orbit. Next question number 7, explain passive and active sensor with example. এখানে কিন্তু 3 নম্বর কোশ্চেনটিতে ডিফারেন্স বলা হয়েছে, 7 নম্বর কোশ্চেনটিতে অ্যাক্টিভ এবং প্যাসিভ সেন্সরের কিন্তু এক্সপ্লেনেশনটা চেয়েছে। নেক্সট কোশ্চেন নাম্বার 8, ডিফারেন্সিয়েট বিটুইন উইচ বম অ্যান্ড পুশ বম স্ক্যানার উইথ এক্সাম্পল। তাহলে এই সমস্ত কোশ্চেনগুলো কিন্তু ফার্স্ট টপিক থেকে খুবই ইম্পর্টেন্ট। প্রত্যেকটি কোশ্চেন কিন্তু তোমরা ভালো করে প্রিপারেশনটা করে রেখো। তো আবারও তোমাদেরকে বলে রাখি,
রিমোট সেন্সিং, জিআইএস, জিএনএসএস, তারই সাথে সয়েল এবং বায়োজিওগ্রাফি এবং ইন্ডিয়া অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল, এই 3টে পেপারের উপরে কিন্তু সাজেশানের ফুল পিডিএফটা তোমাদের পারচেস করতে হবে। তার জন্য অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে তোমরা ডিটেলসে জেনে নিও। তো আশা করছি এই ভিডিওর থেকেও কিন্তু যে সমস্ত কোশ্চেনগুলো এখন আমি আলোচনা করে দিলাম সেগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। এখান থেকেও কিন্তু তোমরা কোশ্চেন কমন পেয়ে যেতে পারো। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থেকো, প্রত্যেকে ভালো করে পরীক্ষার জন্য প্রিপারেশান নাও। গুড লাক ফর দ্য এক্সাম।